প্রিয় খামারিবৃন্দ, আপনারা যারা খামার রিলেটেড অথবা যারা আপনার খামার করতে যাচ্ছেন, খামার করবেন, চিন্তা ভাবনা নিছেন, অবশ্যই খামার লাভবান। খামার দিয়ে যদি লাভবান না থাকতো তাহলে কিন্তু পোলট্রি শিল্প ধ্বংস হয়ে যেত। এর ভিতরে অনেকে চলে যাবে, আবার অনেকে নতুন করে আসবে। তো আপনাদের প্রতি আমার উদারত আহ্বান হলো, আপনারা একটা প্রশিক্ষণ নেবেন। প্রাণী সম্পদ অফিস থেকে প্রশিক্ষণ নিতে পারেন, অথবা আপনি যুব উন্নয়ন থেকে আপনি একটা প্রশিক্ষণ নিতে পারেন, অথবা আপনার প্রতিবেশী যদি কোনো অভিজ্ঞ খামারি থাকে তাহলে অবশ্যই তার কাছ থেকে আপনার শিক্ষা নেবেন। আপনি 100 মুরগি দিয়ে আগে ট্রায়াল করেন, পরে আপনি 500 উঠান, পরে আপনি 1000 উঠান। আপনার সাধ্য অনুযায়ী, আপনার যোগ্যতা অনুযায়ী যতটুকু করতে পারেন ততটুকুই করবেন। প্রিয় খামারিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের এই প্রতিবেদনটি যে যেখান থেকেই দেখছেন, দেশ অথবা বিদেশ থেকে, আপনাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আছি আমরা সাদা লেয়ার মুরগির খামারে। আপনাদেরকে আমাদের খামারটা দেখাবো যে কেমন সুন্দর পরিবেশের মধ্যে আমার খামার, বায়ো সিকিউরিটির অবস্থা কেমন এবং প্রাকৃতিক সৌন্দর্যটা কেমন, সব বিষয়ে আপনাদেরকে অবহিত করব। আর 1000 সাদা মুরগি এ টু জেড, লাভ এবং লোকসান, আয় এবং ব্যয়, গড় থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে সকল বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকুন, ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখবেন। আর প্রিয় খামারিবৃন্দ, আপনারা যারা খামারি রিলেটেড, তাদের সামনে যদি আমার এই প্রতিবেদনটি পড়ে এবং যদি এই প্রতিবেদনটি আপনার প্রয়োজনীয় মনে করেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আসুন আপনাদেরকে দেখায় আমাদের খামারের কী অবস্থা, কেমন আছে, কী অবস্থায় আছে। এই মুহূর্তে আমি আছি আমাদের প্রোডাকশনের মুরগির খামারে। এখানে আমাদের প্রোডাকশনের মুরগির প্রায় 7000-এর মতো মুরগি আছে। তো এগুলির বয়স 30 সপ্তাহ চলমান। তো এই আপাতত এই মুরগিগুলির প্রোডাকশন আছে 96% প্রোডাকশন, আপনারা দেখতেই পারতেছেন। এবং ডিমের কোয়ালিটিগুলি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো, এবং মুরগিগুলিও দেখতেছেন যে মুরগিগুলিও অনেক ভালো। আর আমরা লালন পালন করি আপনার এই যে চায়না খাঁচার মধ্যে। এই চায়না খাঁচার সুবিধাটা হলো যে কম জায়গার মধ্যে বেশি সংখ্যক মুরগি আপনি লালন পালন করা যায়। লাল মুরগি যেখানে আপনার 96 পিস মুরগি ধরে চায়না খাঁচাতে, আর সাদা মুরগি ধরে 120 পিস মুরগি। তাহলে আপনি যদি 1000 সাদা লেয়ার মুরগি আপনি লালন পালন করেন, তাহলে 8 ইউনিট খাঁচা যদি হয়, তাহলে আপনি কিন্তু 960 পিস মুরগি আপনি এখানে লালন পালন করতে পারবেন। আর ঘরও আপনার কম লাগলো, খরচও কিন্তু আপনার কমে আসবে। তো আপনাদেরকে পর্যায়ক্রমে আমি এই ঘরের হিসাবটা দিব, যাবতীয় যা কিছু তথ্য আছে সব কিছু আমি আপনাদেরকে শেয়ার করব। এই যে দেখতেছেন, এখন আমি কিন্তু আপনার এই পুলেট মুরগিগুলি আমরা দেখলাম যেগুলো আমাদের ফ্লোরে আছে। এই যে খাঁচাগুলি দেখতেছেন, এই খাঁচাগুলিও মোটামুটি রেডি। কিছু সংখ্যক মুরগি আমরা খাঁচা উঠাইছি, আর খাঁচা রেডি হইতেছে, আপনার খাঁচার মধ্যে উঠে যাবে ইনশাল্লাহ। আর আমরা এখন থেকে চায়না খাঁচা ছাড়া অন্য কোনো খাঁচা ইনশাল্লাহ ব্যবহার করব না। তার গুরুত্বটা এবং সুবিধাটা হলো যে এই যে জায়গাটা আছে, এই জায়গাটা কিন্তু অনেক ডাউন লেভেল। এইখান থেকে ইচ্ছা করলেই কিন্তু আপনার সাদা মুরগি ডিম কোনোভাবেই ভাঙতে পারে না। আর এই যে খাঁচার খাদ্যের পাত্রটা দেখতেছেন, এই খাদ্যের পাত্র থেকে আপনার খাদ্য সে নষ্ট করতে পারে না। এই যে বিশেষত্বগুলি আছে, ব্যবসার হিসাবটা এলো যথেষ্ট যে কিভাবে আপনার একটা ডিম সেভ হবে এবং কিভাবে আপনার খাবার সেভ হবে। এখন বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। 1000 মুরগিতে যদি 125 কেজি খাবার যদি লাগে, তো এইখান থেকে যদি আপনি খোলা পাইপের মধ্যে খাবার দেন, তাহলে দেখা গেছে যে প্রতিদিন আপনার ন্যূনতম 10 কেজি খাবার নষ্ট হয়ে যায়। যদি 10 কেজি খাবার নষ্ট হয়ে যায়, তাহলে প্রতিনিয়ত কিন্তু মুরগিটা কিন্তু তার প্রয়োজনীয় খাবারটা কিন্তু খেতে পারছে না, কমে যাচ্ছে। তো যদি কমে যায়, তাহলে কিন্তু প্রতিনিয়ত আপনার মুরগির কিন্তু প্রোডাকশন কমে আসবে। তার কারণটা হলো কি, সে কাঙ্ক্ষিত খাবার খাইতে পারতেছে না, তার কাঙ্ক্ষিত ওজনটা সে ধরে রাখতে পারতেছে না, ওজনটা প্রতিনিয়ত আপনার কমে যাচ্ছে। এই জন্য এই হিসাবটা কিন্তু আপনার করতে হবে যে আপনার কিভাবে খাবারটা সেভ করা যায়, এটা নষ্ট মুরগি না করে। আর হলো ডিম যাতে করে আপনার মুরগি না ভাঙতে পারে, এই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ যদি আমরা নিতে পারি এবং খরচটা যদি আমরা কমায় আনতে পারি, তাহলে এই ব্যবসা দিয়ে আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাল্লাহ। তো প্রিয় খামারিবৃন্দ, আসুন আমরা জেনে নেই যে আমরা ঘরটা প্রথমেই কিভাবে করব। কারণ হলো, আপনি যদি খামার করতে চান, তাহলে প্রথম ধাপেই আসে হলো আপনার ঘর। সেই 1000 সাদা মুরগি লালন পালনের জন্য আপনার প্রয়োজনীয় কি মাপের ঘরটা লাগবে, সেই ঘরের হিসাবটা আপনাদেরকে দিচ্ছি। আপনি যে ঘরটা করবেন, সেই ঘরের
লম্বাটা যদি এক সারি খাঁচা আপনি দেন, যদি 2 সারি খাঁচা না ব্যবহার করেন, এক সারি খাঁচা যদি আপনি ব্যবহার করেন, তাহলে প্রথম যে সুবিধাটা হলো সেটা বলে নেই। এক সারি খাঁচার মধ্যে মুরগি যথাযথ আলো বাতাসটা কিন্তু মুরগি পায় এবং প্রোডাকশনটা মুরগি অনেক ভালো থাকে। এই জন্য এই 8 সেট চায়না খাঁচার জন্য আপনার দৈর্ঘ্য রাখতে হবে ঘরের 58 ফুট। 58 ফুট দৈর্ঘ্য যদি আপনি ঘরটা রাখেন, তাহলে এইখানে আপনার 8 ইউনিট খাঁচা খুব সুন্দরভাবে আপনার সেটিং হবে এবং 2 পাশ দিয়েই কিছু জায়গা থাকবে। আপনি জায়গাটা ব্যবহার করতে পারবেন, ডিম রাখতে পারবেন অথবা খাবারের বস্তা রাখতে পারবেন এবং খুব স্বাচ্ছন্দ্যে আপনি সুন্দরভাবে চলাফেরা করতে পারবেন। আর পাশটা যেটা দিবেন, আপনার প্রস্থটা দিবেন, এই প্রস্থটা দিবেন আপনার 12 ফুট থেকে 12.5 ফুট দিলেই হবে, তাহলে খুব সুন্দর হবে। আর মধ্যে যে আপনার ড্রেনটা করবেন, এই ড্রেনটা রাখবেন ফ্রি রাখবেন 6 ফিট থেকে 6.5 ফিট। কারণ হলো চায়না খাঁচা কিন্তু আপনার পাশও করা যায়, আবার চাপায়ও আনা যায়। তো আপনি যদি পাশ দেন, তাহলে আলো বাতাসটা এখান দিয়ে কিন্তু বেশি প্রবেশ করবে। এই জন্য কিন্তু আপনি ড্রেনটা 6.5 ফুট রাখার চেষ্টা করবেন। আর ঘরটার যে আপনি উচ্চতাটা দিবেন, সেই উচ্চতাটা দিবেন 9 থেকে 9.5 ফিট যদি হয়, তাহলে আপনার খুব সুন্দর হবে। তো ঘরের কাজের পরবর্তী যে ধাপটা, সেটা হলো আমাদেরকে বাচ্চা আনতে হবে। তো বাচ্চা নির্বাচনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো কোম্পানির বাচ্চা নির্বাচন করতে হবে। বর্তমানে মুষ্টিমেয় 2-3টা কোম্পানিতে সাদা বাচ্চা পাওয়া যায়, নারিশের বাচ্চা পাওয়া যায়, কাজীর বাচ্চা পাওয়া যায়, আবার প্যারাগনের বাচ্চা পাওয়া যায়। তো এই 3টা কোম্পানি থেকে যে কোনো একটা কোম্পানির বাচ্চা আপনি ভালো মনে করবেন, সেই বাচ্চাটাই আপনি নিতে পারেন। তো বাচ্চার দামটা আমরা একটু বলে নিই। বাচ্চার দামটা এমনি ডিলার প্রাইস 90 টাকার উপরে আছে। আপনি যদি ক্রয় করতে চান, তাহলে হয়তো বা 100 টাকার মধ্যে লাগবে। তো বাচ্চাটা 1000 বাচ্চা যদি আপনি ক্রয় করেন, তাহলে আপনার এখানে 1 লক্ষ টাকা লাগবে। তো পরবর্তী ধাপটা হলো খাদ্য। আপনি শুরু থেকে এবার ডিম পর্যন্ত যাইতে কি পরিমাণ খাদ্য আপনার লাগবে, সেই বিষয়টা আমরা একটু বলতেছি। লাল মুরগি থেকে কিন্তু তুলনামূলকভাবে সাদা মুরগি খাবার একটু কম খায়। সেই হিসাবে আপনি যদি 200 ব্যাগ খাদ্য তাকে দেন, তাহলে 0 থেকে একেবারে ফুল প্রোডাকশন পর্যন্ত যাবে। 200 ব্যাগ খাবারের দাম আসবে, আমরা যদি অ্যাভারেজ করি, লেয়ার স্টার্টার, লেয়ার গ্রোয়ার, প্রিলিয়ার এবং লেয়ার সব কিছু মিলিয়ে যদি আমরা একটা দামের যদি ডিস্টেন্স করি, তাহলে আমরা ধরতে পারি 2850 টাকা। তো 200 ব্যাগ খাবার যদি 2850 টাকা করে হয়, তাহলে আপনার খাদ্যের দাম আসে 5,70,000 টাকা। ঔষধ এবং ভ্যাকসিন আপনার যাবে 1 লক্ষ টাকা। আর আপনি যদি চায়না খাঁচাটা যদি ব্যবহার করেন, তাই চায়না খাঁচাটা আপনার লাগবে 8 ইউনিট খাঁচা। 8 ইউনিট খাঁচা থেকে যদি 20,000 টাকা ইউনিট যদি আপনি হিসাব করেন, তাহলে 1,60,000 টাকা লাগবে আপনার খাঁচা বাবদ। আর আনুষাঙ্গিক টুকিটাকি আপনার পর্দা আছে, আরও কিছু জীবাণুনাশক ঔষধ আছে, স্প্রেটি আছে, যাবতীয় যত আনুষাঙ্গিক খরচ আপনার 1000 মুরগির মধ্যে আরও 20,000 টাকা আপনি ধরেন। আর আপনি নিজে কাজ করেন অথবা কর্মচারী দিয়েই করান, আপনার কিন্তু খরচ অবশ্যই ধরতে হবে, ব্যবসার কস্টিং আপনাকে করতে হবে। তো সেখানে আপনার যদি শুরু থেকে একেবারে প্রোডাকশন পর্যন্ত যদি আমরা হিসাব করি, 6 মাস আমরা যদি হিসাব করি, 5 মাসের ভিতরেই ফুল প্রোডাকশন হয়ে যায়, তারপরও আমরা 6 মাস হিসাব করব, 10,000 টাকা করে যদি আপনি ধরেন, তাহলে এখানে যাবে আপনার 60,000 টাকা। তো প্রিয় খামারিবৃন্দ, আরও কিছু বিশেষত্ব কিন্তু সাদা মুরগির মধ্যে আছে, যে আপনারা কেন সাদা মুরগি পালন করবেন আর কেন লাল মুরগি পালন করবেন, এটা পছন্দের এবং অপছন্দের একটা ব্যাপার আছে। অনেকেই লাল মুরগি পছন্দ করেন, অনেকেই সাদা মুরগি পছন্দ করেন। তো সাদা মুরগি যেহেতু অনেকেই আপনারা প্রশ্ন করে থাকেন যে ভাই, আপনি জানি যে লাল পুলেট আপনি করেন, পুলেট আপনি বিক্রি করে থাকেন, তাহলে সাদা পুলেট আপনি বিক্রি করেন না, অথচ আপনার খামারে সাদা মুরগি প্রোডাকশন, এটার কারণটা কি? এটার কারণটা হলো, আমার খামারগুলি যেখানে, এখানে গাছপালা উপরে খুব কম, এখানে রৌদ্রটা অত্যন্ত বেশি। গ্রীষ্মকালীন সময়ে যখন প্রচণ্ড রকম তাপ থাকে, তখন এই লাল মুরগি যদি এখানে থাকে, তাহলে স্টক করে বেশ সংখ্যক মুরগি মারা যায়। আর সাদা মুরগি যদি থাকে, তাহলে সাদা মুরগি তেমন একটা মারা যায় না। এটা গরমটা অনেকটা সহায়ক হয়ে যায় তার বডির সাথে। আর লাল মুরগিটা অনেকটাই আপনার বডির সাথে সহায় হয় না এই পরিবেশের মধ্যে। তো আপনারা যারা সিমেন্ট শিটের ঘর করছেন অথবা ছায়ার মধ্যে আছে, তারা নিশ্চয়ই লাল মুরগি লালন পালন করতে পারেন। আর একটা ব্যাপার হলো, লাল মুরগি থেকে সাদা মুরগিটা প্রোডাকশনকালীন সময়টা মোটামুটি বেশ বেশি দিয়ে থাকে।
আর লাল ডিমের চাইতে সাদা ডিমের দাম 25 থেকে 30 পয়সা কম থাকে। আর সাধারণ ভোক্তা পর্যায়ে সাদা ডিমের চাহিদাটা কম। সাদা ডিমটা বিশেষ করে ব্যবহার করা হয় গার্মেন্টস ফ্যাক্টরিতেও ব্যবহার হয়, আবার আপনার বেকারিতেও ব্যবহার হয়। এই সমস্ত দিকগুলির মধ্যেই সাদা মুরগির ডিমটা বেশি ব্যবহার হয়। আর লাল ডিমটা ভোক্তা পর্যায়ে খুব বেশি ব্যবহার করা হয়। আর লাল মুরগির ডিমের দামটা যেহেতু একটু বেশি থাকে, সেই হিসাবে বেকারিতে একটু কম ব্যবহার করা হয়। তো এই যে তফাৎগুলি আছে, এই তফাৎগুলি আপনারা ভাববেন এবং আপনারাই নির্বাচিত করবেন যে আপনারা সাদা মুরগি পালন করবেন না লাল মুরগি পালন করবেন। আর লাল মুরগি থেকে সাদা মুরগির প্রোডাকশনটা মোটামুটি দীর্ঘ সময় দেয়, একটু বেশি টাইম দেয়। আরেকটা ব্যাপার হলো, আমাদের দেশে কিন্তু এখন রোগ ব্যাধিতে অনেকটাই আক্রান্ত। ও লাল মুরগিতে যদি আপনার জীবাণু বা ভাইরাস সংক্রান্ত কোনো ডিজিজ আক্রান্ত হয়ে যায়, বার্ড ফ্লু ধরতে পারে, ফাউল কলেরা ধরতে পারে, এরকম আক্রান্ত হওয়ার পর মুরগিটা যখন সুস্থ হয় তখন কিন্তু সেই পূর্ণাঙ্গ প্রোডাকশনের মধ্যে সে কিন্তু আর প্রবেশ করে না। আর সাদা মুরগিটা কিন্তু এই স্ট্রেস কাটিয়েও আগের অবস্থার মধ্যে সে যায়। এই জন্য আমরা কিন্তু সাদা মুরগিটা লালন পালন করি। তা আপনি যারা লাল মুরগি লালন পালন করতেছেন তারা ইচ্ছা করলে একটা বেশ সাদা মুরগি দিয়ে দেখতে পারেন, অথবা সাদা মুরগি আপনারা যারা লালন পালন করতেছেন তারা লাল এক বেশ মুরগি পালন করে দেখতে পারেন। তাহলে ডিস্টেন্সটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো পরবর্তী যে ধাপটা, আমরা সেই ধাপের মধ্যে আসতেছি। আপনার মুরগিটা যখন ফুল প্রোডাকশনে চলে আসলো, ফুল প্রোডাকশনে চলে যাওয়ার পরে আপনার সর্বোচ্চ এই সাদা মুরগি লাইফ টাইম সে খাবার খাবে 110 গ্রাম করে। তো এই 1000 মুরগি যদি আপনি 110 গ্রাম করে খাবার হিসাব করেন তাহলে 110 কেজি খাবার খাবে। এখন আমাদেরকে বুঝতে হবে যে 110 কেজি খাবারের দাম কত আসতেছে। আপনি যদি সব কিছু নগদ টাকায় ক্রয় করেন তাহলে 2700 টাকা ব্যাগ যদি আপনার খাবার হয়, 110 কেজির খাবারের দাম আসে 5940 টাকা। কর্মচারী যদি আপনি নিজে কাজ করেন অথবা আপনার কর্মচারী খাটান তাহলে এখানে খরচ হবে আপনার 500 টাকা। আর এভারেজ যদি আপনি ঔষধের হিসাবটা করেন 1000 মুরগিতে, তাহলে প্রতিদিন আপনি ধরতে পারেন 150 টাকা। আনুষঙ্গিক খরচ আপনি ধরতে পারেন 50 টাকা, টুকিটাকি কিছু খরচ হয়, বিদ্যুৎ বিল আছে। তাহলে আমরা এখানে পেলাম 6640 টাকা। আর আপনি ডিম পেলেন এভারেজে 85% ডিম যদি আপনি পান শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে 850টা ডিম আপনি পেলেন। 850টা ডিমের দাম আপনি কিভাবে নির্ধারণ করবেন? 9 টাকা ডিমের বাজার হয়, আবার 13 টাকা ডিমের বাজার হয়। আমরা মাঝামাঝি একটা পর্যায়ে যদি নিয়ে আসি তাহলে এটা 11 টাকা হয়। 11 টাকা করে যদি আপনি হিসাব করেন 850টা ডিমের দাম আসে 9350 টাকা। তো এইখানে 6640 টাকা থেকে আমরা 9350 টাকা যদি আমরা বাদ দিই তাহলে 2710 টাকা রইল। তো এটাকে যদি আমরা 30 দিন যদি হিসাব করি, 30 দিনে দেখেন আপনার কত টাকা আসতেছে। 30 দিনে আসতেছে 81,300 টাকা। আমরা সকল খরচ বাদ দিয়ে আমরা এখানে পেলাম 81,300 টাকা। আপনি যদি এই মুরগিটা 100 সপ্তাহ পর্যন্ত লালন পালন করেন তাহলে 24 সপ্তাহ পর্যন্ত কিন্তু আপনার সময় লাগলো ফুল প্রোডাকশন হইতে। তো 100 সপ্তাহ থেকে যদি আমরা 24 সপ্তাহ বাদ দিই তাহলে আমরা এখানে পেলাম কিন্তু প্রোডাকশনকালীন সময় পেলাম 76 সপ্তাহ। 76 সপ্তাহ যদি আমরা হিসাব করি তাহলে এখানে মাস হলো 18 মাস। এখন 81,300 টাকারে আমরা যদি 18 দিয়ে গুণ দেই তাহলে আমরা এখানে অঙ্কটা পেলাম 14,63,400 টাকা। এবং 1000 মুরগি আপনি মর্টালিটি টুকটাক যদি হয় তাহলে এখানে আমরা সর্বোচ্চ মর্টালিটি ধরবো 100 মুরগি আপনি বাদ দিতে পারেন, তাহলে আপনার 900 মুরগি অবশিষ্ট রইল। তো 900 মুরগি যদি আপনি 350 টাকা করে আপনি যদি বিক্রি করেন তাহলে আপনার এখানে পেলেন 3,15,000 টাকা। তাহলে মোট আপনার এখানে দাঁড়ালো মোট লাভের অংশ এবং হলো রিজেক্টের অংশ মিলে হলো 17,78,400 টাকা। তো আপনি শুরু থেকে খরচ করছিলেন মোট 12,60,000 টাকা। তো 17,78,400 টাকা থেকে যদি আমরা 12,60,000 টাকা আমরা বাদ দেই তাহলে এখানে আপনার অবশিষ্ট রইল 5,18,400 টাকা। তো আমরা 5 লক্ষ টাকায় আমরা হিসাব করব। যদি একটা বেসে আপনার 5 লক্ষ টাকা লাভ হয় সকল কিছু ইনভেস্ট করার পরে, তাহলে তো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো, এখানে খারাপের কিছু তো আর দেখতেছি না। আরেকটা ব্যাপার হলো যেটা আপনাদেরকে বলে নিচ্ছি
যে প্রথম কিন্তু আপনি খরচ করছিলেন বেশ টাকা, খাঁচাটা আপনার নতুন কিনতে হয়েছে, ঘরটা আপনার নতুন করতে হয়েছে, এটাও কিন্তু আপনার লাভের মধ্যে রইল। তো পরবর্তী ভেজ যখন আপনি শুরু করবেন তাহলে আপনার আরো বেশি লাভ হবে। তো প্রিয় খামারিবৃন্দ, অনেক দীর্ঘ একটা সময় কথাবার্তা বললাম। এই কথাবার্তার ভিতর থেকে যদি অবাঞ্ছিত কোনো কথাবার্তা বলে থাকি, যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি এই কথাবার্তার ভিতর থেকে যদি আপনি মনে করেন যে এই কথাটা আপনার জন্য উপকৃত হয়েছে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর একটা বিশেষ কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা অনেক বড় করে স্বপ্ন দেখি। আমরা এত বড় স্বপ্ন না দেখে আমরা যেন ছোট স্বপ্ন দেখি। এই যে ভিডিও বিভিন্ন জায়গায় যে আমরা যে করতেছি, এখানে আমরা দেখতেছি যারা ছোট করে শুরু করেছে আজকে তারা সফল, আর যারা বড় করে শুরু করেছে তারা কিন্তু সর্বশান্ত হয়ে পোলট্রি শেড ফাঁকা পড়ে আছে অথবা ঘর দরজা বিক্রি করে দিয়েছে। এই ধরনের বহু নজির আমরা দেখেছি। তো প্রিয় খামারিবৃন্দ, আপনারা যারা খামার রিলেটেড অথবা যারা আপনার খামার করতে যাচ্ছেন, খামার করবেন, চিন্তা ভাবনা নিছেন, অবশ্যই খামার লাভবান। খামার দিয়ে যদি লাভবান না থাকতো তাহলে কিন্তু পোলট্রি শিল্প ধ্বংস হয়ে যেত। এর ভিতরেই অনেকে চলে যাবে, আবার অনেকে নতুন করে আসবে। তো আপনাদের প্রতি আমার উদারত আহ্বান হলো, আপনারা একটা প্রশিক্ষণ নেবেন। প্রাণী সম্পদ অফিস থেকে প্রশিক্ষণ নিতে পারেন, অথবা আপনি যুব উন্নয়ন থেকে আপনি একটা প্রশিক্ষণ নিতে পারেন, অথবা আপনার প্রতিবেশী যদি কোনো অভিজ্ঞ খামারি থাকে তাহলে অবশ্যই তার কাছ থেকে আপনার শিক্ষা নেবেন। আপনি 100 মুরগি দিয়ে আগে ট্রায়াল করেন, পরে আপনি 500 উঠান, পরে আপনি 1000 উঠান। আপনার সাধ্য অনুযায়ী, আপনার যোগ্যতা অনুযায়ী যতটুকু করতে পারেন ততটুকুই করবেন। আর সাধ্যের বাইরে কোনো কিছু করবেন না। কারণ হলো, আপনি এমন কিছু করবেন না যে আপনি সকল পুঁজি এখানে ইনভেস্ট করলে যদি আপনার খামার যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আপনি যেন নিঃস্ব হয়ে না যান। তাহলে অবশ্যই আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনার পুঁজি যদি থাকে 100 টাকা, তাহলে আপনি 30 টাকা এখান থেকে ইনভেস্ট করবেন, 70 টাকা হাতে রাখবেন। তাহলে কোনো না কোনো এক সময় অন্য কোনো একটা ব্যবসার মধ্যে এই 70 টাকা আপনি ইনভেস্ট করে সফল হতে পারবেন। বিগত দিনের লস থেকে আপনি উঠে আসতে পারবেন। প্রিয় খামারিবৃন্দ, এই আয়োজনটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকের মতো আমাদের ভিডিওটা এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।